আজ অনেক মজার একটা ভর্তা করেছি শুটকি চিংড়ি আর পটল দিয়ে। খেতে অনেক বেশি মজা। তো আমি যেইভাবে এই ভর্তাটা করি সেইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সবাই দেখতে থাকুন আমার সাথে কিভাবে আমি এই ভর্তাটা করেছি। এখানে জুরা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এটা শুটকি জুরা শুটকি চিংড়ি মাছ। এটা আজকে আমি পটল দিয়ে ভর্তা করব। তো সেই রেসিপিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব। মাছটাকে এই বাটিতে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আমি এখন আধা ঘন্টার জন্য এই মাছটাকে ভিজিয়ে রাখবো। তারপর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে 5 থেকে 6টা পটল আছে। পটলগুলো আমি এরকম করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। জালি পটল তেমন বিচি নেই। এখন পটলটাকে আমি সুন্দর করে ধুয়ে ডালায় পানি ঝরানোর জন্য রেখে দেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়েছি 1/4 কাপ সরিষার তেল, দিয়ে দিলাম 3টা শুকনো ঝাল। ঝাল 3টাকে এখন আমি সুন্দর করে ভেজে তুলে নেব। ঝালটা এই যে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটল দিয়ে দেব। আরও দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আমি এটা মোটা মোটা করে কেটে রেখেছি। 2টা কাঁচা ঝাল, রসুনও দিয়ে দিয়েছি, 5টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দেব। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এই তেলের সাথে এখন পটলটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পটলটা আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আমার 5 থেকে 7 মিনিট লাগলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে দিয়ে হালকা একটু ভেজে এখন নামিয়ে নেব। এই যে বাটিতে নামিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর পটল আর সে শুকনো ঝাল। সেম কড়াইতে নিয়ে নিলাম আর একটু পরিমাণ মতন সরিষার তেল, ধুয়ে পরিষ্কার করে রাখা সেই চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। এখন একটু লবণ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা অল্প জালে একটু কিছু সময় আমি ভেজে নেব। চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি এই পটল আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু মিক্সড করে নেব। দিয়ে দিলাম হালকা ভাজা জিরা গুঁড়া। নাড়াচাড়া করে আমি এখন শিলপাটায় ঢেলে নেব। শিলপাটায় যে ঢেলে নিয়েছি, এখন আমি এটা বেটে নেব। নিলেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। চিংড়ি শুটকি বাদেও আপনারা চাপা শুটকি দিয়েও করতে পারেন। যে কোনো শুটকি মাছ দিয়ে এই ভর্তাটা করা যায়, খেতে অনেক বেশি মজা লাগে। ভর্তাটা শিলপাটায় বেটে নিচ্ছি। তো দেখলেনই তো, আমি কিন্তু এর মধ্যে আরও 1 চামচ সরিষা বাটা দিয়ে নিয়েছি। তো এই যে আমার হয়ে গেল শুটকি চিংড়ি আর পটল ভর্তা। এখন সুন্দর করে পাটায় আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।